পূর্ণতা এক মরীচিকা, মরুভূমি গাঢ় আলোর মতো। যতই কাছে যাবে ততই দূরে সরে যাবে। মানুষ ভেবে নেয় কোনো এক চূড়ান্ত প্রাপ্তিই তার জীবনে সমাপ্তি হবে, তার ক্ষুধার অবসান ঘটবে। অথচ সত্যি হলো অস্তিত্বের গহীনে কোনো পূর্ণতাই নেই, আছে কেবল পথ চলা। জীবন মানেই নদীর মতো বয়ে চলা, যেখানে প্রতিটা বাঁকে নতুন দৃশ্য, প্রতিটা ঢেউই নতুন অভিজ্ঞতা। পূর্ণতা চাইলে জীবন শুকিয়ে যাবে, কারণ পূর্ণতা মানেই থেমে যাওয়া। নদী যদি থেমে যায় সে হবে পচা জলাশয়, আকাশ যদি থেমে যায় তারকারা নিভে যাবে, জীবন যদি থেমে যায় মানুষ আর মানুষ থাকিবে না, হবে কেবল জীবন্ত লাশ। তাই তো পূর্ণতা এক মরীচিকা হলেও যাত্রায় আসল সত্যি। যাত্রা মানে অস্থিরতা, যাত্রা মানে খুঁজে ফেরা, যাত্রা মানে অজানা পথে পা বাড়ানো। একটা শিশু জন্মের পর থেকেই যাত্রার প্রবেশ করে। মায়ের বুক থেকে প্রথম নিঃশ্বাস টেনে নেওয়ার মানেই যাত্রার প্রথম পদক্ষেপ। এরপর সে হাঁটে, পড়ে যায়, আবার হাঁটে, সে শেখে, ভুলে যায়, আবার শেখে। তার প্রতিটি ভুল আসলে যাত্রার সোপান, প্রতিটি শত্রু আসলে একটা অদৃশ্য দিক নির্দেশনা। পূর্ণতা আশায় যে জীবন কাটায় সে কখনো বাঁচে না, কারণ পূর্ণতা একটা সমাধি। যাত্রা কেবল মানুষকে বাঁচায়, কারণ সে জানে আজকে পূর্ণতা, আগামীকালের শূন্যতা। সে জানে সফলতার প্রতিটি শিখরেই আসলে নতুন পর্বতের নিমন্ত্রণ পত্র। এখানে এক বিপরীত সত্য লুকিয়ে আছে। মানুষ সবসময় খুঁজে পূর্ণতা প্রেমে, সম্পদে, জ্ঞানের সৃষ্টিতে। অথচ সে যখনই ভাবে আমি পেয়ে গেছি, তখনই ভেতরে নতুন এক শূন্যতা জন্ম নেয়। এই শূন্যতা আসলে কোনো অভিশাপ নয়, এটা জীবনে এক কৌশল, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার গোপন সূত্র। চলো ভাবিস, যদি সত্যি পূর্ণতা পেয়ে যেতাম, তাহলে আমাদের গান থেমে যেত, কবিতা শুকিয়ে যেত, প্রার্থনা নির্বাক হয়ে যেত, প্রেম হারিয়ে ফেলতো তার আকুলতা, আকাঙ্ক্ষা হারিয়ে ফেলতো তার অগ্নি। মানুষ তখন হইতো মৃত্যু পাথরের মতো। অথচ মানুষকে মানুষ করে তোলে তার অপূর্ণতায়, তার অস্তিত্বের ক্ষুধায়, তার অন্তর যাত্রা। আমরা পূর্ণতার জন্য জন্মাইনি, আমরা জন্মেছি যাত্রার জন্য। এই যাত্রায় আমাদের ধর্ম, এই যাত্রায় আমাদের পরিচয়। প্রতিটি দিন হলো একটা নতুন দিগন্তের সূচনা, প্রতিটি ব্যর্থতা হলো একটা নক্ষত্র যা রাতের আকাশে আমাদের পথ দেখায়। প্রতিটি প্রেম, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি স্বপ্ন, প্রতিটি ভাঙন সবই যাত্রার অংশ। এগুলো মিলে আমাদের জীবনে এক মহাকাব্য রচনা হয়। যাত্রা মানেই অন্ধকারেও হাঁটা, যাত্রা মানেই জানি না তবুও যাওয়া, যাত্রা মানে অনিশ্চিতকে আলিঙ্গন করা। পূর্ণতা নেই তবুও মানুষ খোঁজে, কারণ খোঁজা মানেই বেঁচে থাকা, খোঁজা মানেই যাত্রার সঙ্গে একাকিত্ব হওয়া। এই যাত্রা আমাদের শেখায় সুখের ভেতর আছে বেদনা, আর বেদনার ভেতরে আছে লুকোনো আলো। একদিন আমরা সবাই থেমে যাব, কিন্তু সেই থেমে যাওয়াই মানেই যাত্রার সমাপ্তি নয়, হবে অন্য একটা যাত্রার শুরু। কারণ আস্থার নদী কখনো মরে না, শুধু রূপ পাল্টায়। তাই পূর্ণতা স্বপ্ন নয়, যাত্রা গানে বাঁচো। যাত্রা অস্তিত্ব তোমার শান্তি, যাত্রায় ক্ষুধায় তোমার আলো। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। আমার পেজটা সবাই ফলো করবেন এবং ভিডিও কেমন হয় অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।